স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে বানাবো কুঁদরি। আপনাদের কার কার কুঁদরি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কুঁদরি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর আলু কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি। এবার আমি রান্না করব। আজকে আমি কুঁদরির সাথে কোনো মশলা ব্যবহার করব না, শুধু পাঁচফোড়ন দিয়ে কুঁদরিটা বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুঁদরি। এবার দিচ্ছি স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়েছি। এবার ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে দেব। দেখুন অল্প অল্প জলও বেরিয়েছে। মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম। নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, কারণ কুঁদরি একটু শক্ত টাইপের হয়, ওই জন্য ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হয়। ঢাকা খুলে নিয়ে আবারও নাড়িয়ে দেব। কুঁদরি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি কুঁদরি, গাজর তো খুব ভালো সেদ্ধ হয়েছে, কুঁদরিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুঁদরি, আলু, গাজর ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ভাজাটার উপরে আমি ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা একই সাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার মিলিয়ে যে গুঁড়োটা করে দিয়েছি, ওটা দিলে এই কুঁদরির ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায়। আমি দুপুরেই বানিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্যে। কুঁদরির ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই কুঁদরি ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন।